আসসালামু আলাইকুম। স্কিল সেট আমাদের বিকাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সিরিজের আজকে 15তম দিন। তো আজকে আমরা দেখব রাউটিং। তো গতদিন আমরা দেখেছিলাম ইন্টারভিলেন রাউটিং। তো সুইচের প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম সেটা এবং আমরা কনফিগারও করেছিলাম। তা আজকে আমরা দেখব রাউটিং কি। তো গত ক্লাসে আমরা এই রাউটারের ইন্টারনাল কম্পোনেন্ট সম্পর্কে আমরা দেখেছিলাম এবং কিভাবে রাউটার স্টার্ট হয়, অন হয়, কিভাবে রাউটারের সেলফ পাওয়ার টেস্ট করে, রাইট? সবগুলো আমরা দেখেছিলাম এবং কিভাবে ডিভাইসকে অ্যাক্সেস করা যায় রাউটার, সুইচ, ফায়ারওয়াল লোকালি এবং রিমোটলি, সেই জিনিসটা আমরা দেখেছিলাম। প্লাস আমরা কনফিগার করেছিলাম কনসোল পাসওয়ার্ড প্লাস টেলনেটের পাসওয়ার্ড। তো যারা এই আগের ভিডিওগুলো দেখেননি তারা আমাদের এই প্লে লিস্টে চলে যাবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এবং সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। এবং ভিডিওটা যদি পছন্দ হলে অবশ্যই এটার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলকে। তো ধন্যবাদ। চলেন আজকে আমরা শুরু করি রাউটিং। তাহলে রাউটিং বলতে কি বোঝাচ্ছে? রাউটিং, এখানে দেখেন সংজ্ঞা আমি লিখে রাখছি যে রাউটিং ইজ এ প্রসেস টু ফরওয়ার্ড প্যাকেট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। ওকে, তো এটা নিয়ে আমরা আরো ডিপ ডাইভ করবো, ঠিক আছে? তো রাউটিং ইজ এ প্রসেস টু ফরওয়ার্ড প্যাকেট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। তো এতদিনে আমরা কিন্তু বুঝে ফেলেছি। আমি যদি এখানে আসি, দেখেন এখানে আমার দুইটা নেটওয়ার্ক আছে, রাইট? এখানে এই বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে 10.10.0.0/8 এর নেটওয়ার্ক। এবং আরেক পাশে আমরা যদি দেখি, এখানে আমার দেখাচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক, রাইট? আর এইখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, রাইট? এটা আরেকটা নেটওয়ার্ক। আর এইখান থেকে এই পুরোটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। এবং এখান থেকে এখানে এটা কিন্তু হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, রাইট? তো বেসিক্যালি আমার এখানে চারটা নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে নেটওয়ার্ক ওয়ান, এটা হচ্ছে নেটওয়ার্ক টু, এটা আমরা যদি নেটওয়ার্ক থ্রি, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ফোর। কারণ এখানে আমার নেটওয়ার্ক চলছে কত, এই ইন্টারফেসে, রাউটারের এই ইন্টারফেসে 10.0.0.0/8। এখানে আমার চলছে 10.20.0.0.0/8। এখানে চলছে 40.0.0.0/8। এখানে চলছে 50, এখানে চলছে 30, রাইট? অর্থাৎ আমার নেটওয়ার্ক হলো একটা, এখানে হচ্ছে দুইটা, এটা হচ্ছে 3 নাম্বার নেটওয়ার্ক, এটা 4 নাম্বার নেটওয়ার্ক, এটা হচ্ছে 5 নাম্বার, সরি এটা 4 এবং এটা 5। 5টা নেটওয়ার্ক কাজ করছে, রাইট? তা আমরা জানি যে এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে, রাইট, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আমার একটা ডিভাইস লাগে। সেই ডিভাইসটা হচ্ছে লেয়ার থ্রি ডিভাইস, রাইট? এটা রাউটারও হতে পারে, আবার লেয়ার থ্রি সুইচও হতে পারে, ঠিক আছে? তো এই এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে রাউটারের মাধ্যমে যেই আমার ট্রাফিক এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আমরা ফরওয়ার্ড করি, রাইট, তাকেই কিন্তু আমরা রাউটিং বলি। তাই এটা যদি আপনি একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা যদি আসি, যে সাপোজ আমরা কি করব, আমরা হচ্ছে ধরেন আমরা একটা উবার বুক করলাম, রাইট? এখন এই উবার বুক করলে সাপোজ আপনি এখানে উবার বুক করেছেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটা আমি যদি ধরি ফার্ম গেট, হ্যাঁ, আর আপনি যাবেন সাপোজ মতিঝিল। ওকে, আপনি এখান থেকে এখানে আসবেন, এটা হচ্ছে মতিঝিল। হুম, তা আপনি যখন উবার বুক করেছেন, তা উবার সে কি করবে, মতিঝিল যাবে, রাইট? তাহলে সে কি করেছে, তার ম্যাপ ওপেন করেছে, সাপোজ গুগল ম্যাপ। এখন গুগল ম্যাপ যখন ওপেন করেছে তখন তাকে কিন্তু মাল্টিপল রাস্তা
দেখাচ্ছে, তাই না? এদিক থেকেও আমরা যেতে পারি, আবার এদিক থেকে ঘুরে এদিক থেকে এভাবেও যেতে পারি, রাইট? তো সাপোজ এটা যেতে ধরেন আপনার 5 মিনিট লাগবে, রাইট, বা 10 মিনিট লাগবে, রাইট? এদিক দিয়ে গেলে হয়তো আপনার শর্ট পাথ হবে, ধরেন এদিক দিয়ে গেলে এটা 5 কিলোমিটারে আপনি মতিঝিল রাস্তা পেয়ে যাবেন। আবার এটা দিয়ে যদি আপনি যান তাহলে এখান থেকে হয়তো 15 মিনিট লাগবে, রাইট? আর এইখানে হয়তো আপনাকে 7 কিলো রাস্তা যেতে হবে, ঠিক আছে? আবার এদিক দিয়ে যদি আপনি যান তাহলে হয়তো এখান থেকে 25 মিনিট লাগবে, আর আপনার হয়তো 10 কিলো রাস্তা আপনাকে যাওয়া লাগতে পারে, কারণ আপনি ঘুরে যাচ্ছেন, ঠিক আছে? তা উবার যে ড্রাইভার, সে চেষ্টা করবে যে এই রোড দিয়ে আপনাকে নিয়ে যাবে, কারণ আমার এখানে 10 মিনিট সময় লাগবে এবং কম রাস্তা দিয়ে সে দ্রুত এখানে মতিঝিল পৌঁছে যেতে পারবে, রাইট? কিন্তু আপনি কি বললেন তাকে, যে আপনি চাচ্ছেন যে এই রুট দিয়ে যাবেন, আপনি এই রুট দিয়ে তাকে নিয়ে যাবেন। সামহাও হয়তো আপনার এখানে মাঝপথে আহ, কোনো কাজ থাকতে পারে, বা যে কোনো ভাবে আপনি তার ম্যাপ যেটা বলছে যে এই রাস্তা দিয়ে আপনি যান, অটোমেটিক্যালি ম্যাপ তাকে বলিয়ে দিয়েছে যে এই রাস্তাটা হচ্ছে আমার শর্ট ওয়ে, আপনি এদিক দিয়ে গেলে জ্যাম কম পাবেন, রাইট? এবং কম রাস্তা যে আপনি 10 মিনিটে এই পাশে পৌঁছে যেতে পারবেন মতিঝিল। কিন্তু আমি বললাম, আমি যেহেতু যাব, আমি তাকে বললাম যে না, তুমি এই রাস্তা না যেয়ে এবং এই রাস্তাও না যেয়ে তুমি এই রাস্তা দিয়ে যাও। তা এই রাস্তা কি দূরে হবে, তাতেও কোনো সমস্যা নেই, তুমি এই রাস্তা দিয়ে যাও, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, অর্থাৎ ম্যানুয়ালি আপনি বলে দেয়া। তার গুগল ম্যাপ অটোমেটিক্যালি এটাকে বলেছে যে এটা হচ্ছে বেস্ট রাউট, রাইট? কিন্তু আপনি বলছেন যে না, আমি এদিক দিয়ে যাব। তো এটা একটা টাইপ, এটা হচ্ছে স্ট্যাটিক রাউট। তো আপনি কি করলেন, এক গন্তব্য থেকে, এক সোর্স থেকে, এটা কি একটা সোর্স, রাইট? অর্থাৎ এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় আসছেন। তার নেটওয়ার্কিং ক্ষেত্রে আপনি যদি ধরেন যে এখানে আপনার একটা নেটওয়ার্ক আছে, রাইট, আর এখানে একটা নেটওয়ার্ক আছে, রাইট, তাহলে এখান থেকে এই নেটওয়ার্ক থেকে আপনি এই নেটওয়ার্কে আসছেন, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসছেন। এই এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রাফিক ফরওয়ার্ড করাকেই আমরা কি বলি, রাউটিং বলি। এবং রাউটিং অর্থাৎ আমি যদি এখানেই আসি, যে এটা হচ্ছে আপনার সাপোজ ফার্ম গেট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মতিঝিল, আর এটা হচ্ছে আপনার, আপনি আছেন এখানে ফার্ম গেটে, ঠিক আছে? আপনি এখানে আছেন ফার্ম গেটে। এখন আপনি এখান থেকে, অর্থাৎ 10.0.0.10, এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে আপনি মতিঝিল যাচ্ছেন, মতিঝিলের নেটওয়ার্ক হচ্ছে 30.0.0.100, এখানে আইপি বসানো আছে। তাহলে দেখেন আপনি কিভাবে এখানে যেতে পারেন। তাহলে আপনি এই পিসি থেকে, রাইট, আপনি এখান থেকে হয়ে এই রাউটারে এসে এই সুইচে আপনি এখানে আসতে পারেন, রাইট? তাহলে এইখান থেকে যদি যান তাহলে এটা একটা রাউটার, আপনার রাউটার একটা, এবং আর একটা রাউটার ক্রস করলেই কিন্তু আপনি এই মতিঝিল আপনি চলে আসছেন, রাইট? কিন্তু আবার দেখেন, এখান থেকে আপনি আরেকটা রাস্তা আছে, তাই এখান থেকে আপনি এসে এই রাউটারে এসে, এখান থেকে এই রাউটারে এসে, এই রাউটার থেকে এই রাউটারে এসে, তারপরে এই সুইচ হয়ে আপনি এইখানে আসবেন। তাহলে কি এখানে এটা একটা রাউটার, আপনার এই রাউটার ক্রস করলেন, এই রাউটার ক্রস করলেন, রাইট? তাহলে এটা একটা রাউটার, এটা 2 নম্বর রাউটার, এটা 3 নম্বর রাউটার ক্রস করে আপনি কিন্তু এই আপনার ডেস্টিনেশনে আসবেন। ওটা, এটা সোর্স, এটা ডেস্টিনেশন, রাইট? এটা একটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক। তাহলে এই এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনার এখানে হচ্ছে দুইটা রাউট, রাইট? তো এটা আমি রাউটিং এর টাইপ যখন বলবো তখন আমরা এটা বলবো, রাইট? তো এখানে সিম্পলি যদি সংজ্ঞাতে আমরা যাই, তাহলে সংজ্ঞাতে আমার কি বলছে এখানে দেখেন, রাউটিং এ কি বলছে, রাউটিং ইজ এ প্রসেস টু ফরওয়ার্ড প্যাকেট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু
অ্যানাদার নেটওয়ার্ক, রাইট? তাহলে আমার এখানে কি দেখাইলো, যে আমার এক নেটওয়ার্ক থেকে আমি আর এক নেটওয়ার্কে আসলাম, অর্থাৎ 10.0.0.10 থেকে আমি 30.0.0.100 নেটওয়ার্কে আমি আসছি, রাইট? এইটাকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে নিয়ে যাওয়াটাকেই আমার ট্রাফিক ফরওয়ার্ডটাকে বা প্যাকেট ফরওয়ার্ডটাকে আমরা রাউটিং বলি। আর এই রাউটিং করে থাকে ওএসআই বা টিসিপি আইপি মডেলের যে 3 নম্বর লেয়ারে আমার যে ডিভাইস থাকে, রাইট? সেখানে রাউটার হচ্ছে আমার লেয়ার 3 ডিভাইস, রাইট? এবং রাউটিং লেয়ার 3 প্রসেস, রাইট? রাউটিংটা কি লেয়ার 3 প্রসেস, কারণ আমার ওএসপি পিআইজিআরপি সব রাউটিং প্রোটোকল ওখানেই থাকে। তো এটা আমার ট্রাফিক এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাচ্ছে কিসের মাধ্যমে? রাউটারের মাধ্যমে, রাইট? তাহলে আমার রাউটিং করার জন্য একটা লেয়ার 3 ডিভাইস লাগবে, আইদার সেটা রাউটার হতে পারে অথবা লেয়ার 3 সুইচও হতে পারে, ঠিক আছে? তা আমরা রাউটিং এর সংজ্ঞা পড়লাম যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য, এখানে এই নেটওয়ার্কে আসার জন্য, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য যে প্রসেস, ওই প্রসেসটাকে আমরা রাউটিং বলি। আর এই প্রসেসটা রান করার জন্য আমার লেয়ার 3 ডিভাইসের প্রয়োজন পড়ে। তাহলে রাউটিং আমার কিভাবে, কত ধরনের হয়ে থাকে রাউটিং, রাইট? অথবা আমি যদি অন্য ভাষায় বলি যে একটা রাউট আমার এই রাউটারে আনার জন্য কয়টা মেথড আছে বা কয়টা পদ্ধতি আছে, অথবা আমি বলতে পারি যে রাউটিং এর টাইপ কতগুলো, রাইট? তাহলে রাউটিং এর টাইপ আমরা এখানে দেখব যে দেয়ার আর 3 টাইপস অফ রাউটিং। তাহলে স্ট্যাটিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং এবং ডাইনামিক রাউটিং। ওকে, তো আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম, রাইট, যেখানে ফার্ম গেট থেকে আপনি এটা যদি আপনি থাকেন ফার্ম গেটে, আর ফার্ম গেট থেকে আপনি যদি মতিঝিল যেতে চান, তাহলে মতিঝিলে যাওয়ার জন্য আপনার এটা একটা রাস্তা আছে, রাইট? আর এই রাস্তা আপনি দুইটা রাউটার ক্রস করলেই আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছেন। আবার এখানে আরেকটা রাউটার রাস্তা আছে, যে রাস্তাতে যেতে গেলে আপনাকে এখান থেকে এখানে এসে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, তারপরে আপনাকে এই ডেস্টিনেশনে, অর্থাৎ বাহ্যিকভাবেই যদি দেখেন তাহলে এখানে একটা রাউটার ক্রস করবেন, এখানে 2 নম্বর রাউটার ক্রস করবেন, এখানে 3 নম্বর রাউটার ক্রস করে এই আপনার গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছাবেন, রাইট? তো আমার বাহ্যিকভাবেই যদি দেখি তাহলে বাহ্যিকভাবেই আমার কাছে এই রাস্তাটাই কিন্তু শর্টেস্ট রাস্তা মনে হবে, কারণ এটা আপনি দেখেন এখান থেকে এসে এখানে এসে ঘুরে আবার এই রাস্তাটাকে আমাকে পার করতে হচ্ছে। তা আমার এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে, রাইট? আমি যদি এইখান থেকে না যেয়ে, এই রাস্তাটাতে না যেয়ে আমি যদি এই রাস্তা দিয়ে যাই, স্ট্যাটিকলি আমি যদি বলে দিই যে তুমি এখান থেকে এখানে না যেয়ে তুমি এদিক থেকে যাও, রাইট? তাহলে এই যে এদিক থেকে যাওয়ার জন্য আমি যেটা বললাম এটাকে আমি বলবো স্ট্যাটিক রাউট। ওকে, এটা হচ্ছে আমার স্ট্যাটিক। কিন্তু আপনি যদি এই রাউটারের উপরেই ছেড়ে দেন, অর্থাৎ আপনি এখানে রাউটারে কি করলেন, স্ট্যাটিক রাউট আপনি কনফিগার করলেন যে তুমি এই 10.0.0.10 তুমি এদিক দিয়ে না যে তুমি কি করো, এদিক দিয়ে আসো, এসে এদিক দিয়ে এই ডেস্টিনেশনের কাছে যাও। তা আমি কি করলাম, এই প্রত্যেকটা রাউটারে, এই রাউটারে আমি বলে দিয়েছি, এই রাউটারে আমি বলে দিয়েছি, এই রাউটারে আমি বলে দিয়েছি, অর্থাৎ কনফিগার করে দিয়েছি আমি স্ট্যাটিক ভাবে ম্যানুয়ালি সবগুলো রাউটারে যে যে আমাকে কনফিগার করা লেগেছে, যে 10.0.0.10 নেটওয়ার্ক, এই 13 নেটওয়ার্কে যেতে হলে তুমি এদিকে পাঠিয়ে দিবা, একে আবার বলা আছে তুমি এদিকে পাঠিয়ে দেবা, একে বলা আছে যে ঠিক আছে তুমি এই সার্ভারের কাছে পাঠিয়ে দেবা আমার এই ট্রাফিকটা যদি এখানে আসে, ঠিক আছে? তো এই যে আমি ম্যানুয়ালি কনফিগার করলাম, এটা অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি প্রত্যেকটা রাউটারে লগ ইন করে করে কনফিগার করে, এবং অ্যাকর্ডিংলি এই রাউটার তাকে যে প্যাকেটটা আসে ওই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেয়। এটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউটিং। ওকে, এখন আমার আরেকটা জিনিস, যে এই রাউটারের কাছে যেহেতু এই সার্ভারের কাছে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, রাইট? একটা এদিক দিয়েও যেতে পারে সে, একটা এই রাউটার হয়ে এখান থেকে হয়ে এদিক দিয়েও যেতে পারে। তাহলে দুইটা রাস্তা আছে। তাহলে একটা তো আমি ম্যানুয়ালি বলে দিলাম যে তোমাকে এদিক দিয়ে যেতে হবে। আর এখন আমি যদি এই রাউটারের রাউটিং প্রোটোকলের উপরে ছেড়ে দেই, অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে, সেটা আমরা এরপরে দেখছি ডাইনামিক
যখন রাউটিং নিয়ে কথা বলবো তখন আমরা দেখব। তা আমি যদি রাউটারকে বলে দিই যে তুমি ডিসাইড করো যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়, ঠিক যেমন আমরা যদি উবারে উঠি, রাইট, উবারে উঠি, উবার কি করে এক ডেস্টিনেশন থেকে, এক সোর্স থেকে আরেক সোর্স ডেস্টিনেশন নিয়ে যাওয়ার জন্য সে তার অ্যাপ্লিকেশন ওপেন করে, তার উবার অ্যাপস, উবার অ্যাপস থেকে সে ম্যাপ ওপেন করে এবং ম্যাপ তাকে কি করে, তাকে ডেস্টিনেশন বলে দেয় কোন দিক দিয়ে গেলে তোমার শর্টেস্ট পাথ হবে। তাহলে এখানে আসবে, এখান থেকে এসে সে তাকে বলে দেবে যে তুমি এদিক দিয়ে যাও, এটাই তোমার বেস্ট রুট, রাইট। তাহলে আমি যদি এই রাউটারকে ডাইনামিক রাউটিং এর মাধ্যমে যদি তাকে বলে দিই যে আমি তোমাকে বলবো না কোন দিক দিয়ে ভালো, তাহলে এই রাউটার তার রাউটিং প্রোটোকলের মাধ্যমে, যেটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, অটোমেটিক্যালি সে এখানে ক্যালকুলেশন করে, পাথ ক্যালকুলেশন করে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ক্যালকুলেশন করে বলে দেবে আমাকে যে দিস রাউট উইল নট বেস্ট রাউট, সো বেস্ট রাউট উড বি দিস ওয়ান, তাহলে তুমি এই রাউটটাকে প্রেফার করো, রাইট। তা এই যে অটোমেটিক্যালি সে আপনার ডেস্টিনেশনকে কোন রাস্তা দিয়ে আপনার গেলে ভালো হবে, শর্টেস্ট হবে, তাড়াতাড়ি হবে, সেই রাস্তা এই রাউটার যদি আপনাকে বলে দেয়, সেই রাউটটাকে আমরা বলবো ডাইনামিক রাউট। ওকে, সেই রাউটটাকে আমরা বলবো ডাইনামিক। এখন ডিফল্ট রাউটটা কি? ডিফল্ট রাউটটা যে কি এখানে দেখেন আপনার সংজ্ঞা, আমি যদি স্ট্যাটিক রাউটিং এর সংজ্ঞা বলি, it is configured by the administrator as an example we can say you booked an Uber, যে কথাটা আমি বললাম, রাইট। এবং এই যে রাউটিং গুলো, আমি যে রাউট গুলো বললাম, এই রাউটিং গুলো যে টেবিলে স্টোর হয়, যে টেবিলে জমা থাকে, সেটাকে বলে রাউটিং টেবিল, ঠিক আছে, এটাকে বলে রাউটিং টেবিল। তো আমি যদি স্ট্যাটিক রাউট কনফিগার করতে চাই, হ্যাঁ, ডিফল্ট রাউট একটু পরে আসছি, কারণ স্ট্যাটিক রাউট বুঝলেই আমার ডিফল্ট রাউটটা বোঝা হয়ে যাবে, ঠিক আছে। তা আমি কি করলাম, আমি এই জায়গাতে আসছি, তা আমার এটা হচ্ছে সোর্স, রাইট, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশনে আমার নেটওয়ার্কটা কি, ডেস্টিনেশন নেটওয়ার্ক আমার হচ্ছে 30.0.0.0/8। ওকে, তা আমি কি করলাম, আমাকে এই নেটওয়ার্ক থেকে অর্থাৎ 10.0.0.10 এই পিসি আমার যাবে কোথায়, 30.0.0.100 যাবে। ওকে, এখন এটা যাওয়ার জন্য আমাদেরকে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হবে, রাইট। তাহলে স্ট্যাটিক রাউট কনফিগার করার, এই রাউটারে, অর্থাৎ এই রাউটারে আমাকে এই ডেস্টিনেশনের অ্যাড্রেস আমাকে এখানে কনফিগার করতে হবে, রাইট। আদারওয়াইজ এ তো জানে না যে কোন রাউটারে, রাউটারের ইনফরমেশন কোথায় আছে, কোন আইপির ইনফরমেশন কোথায় আছে, রাইট। তা আমাকে কি করতে হবে, আমাকে এই যে রাউট আছে, অর্থাৎ প্রিফিক্স আছে 30.0.0, এই প্রিফিক্সের ইনফরমেশন আমাকে এখানে এনে কনফিগার করতে হবে। তাহলে আমি এই রাউটারে এই আইপি কনফিগার করব, রাইট। এবং এই যে 10.0.0, এই রাউটার তো জানে না যে এই 10.0.0.0 সাবনেটটা কোথায় আছে, রাইট। তাহলে এই ইনফরমেশনটাও আমাকে, এই রাউটিংটাও, এই প্রিফিক্সটাও আমাকে এই রাউটারে এসে কনফিগার করতে হবে যে 10.0.0.0 কোথায় আছে, রাইট। তাহলে এই রাউট কনফিগার করার সিনটেক্সটা হচ্ছে, অর্থাৎ স্ট্যাটিক রাউট লেখার সিনটেক্স হচ্ছে যে এই রাউটারে যদি আমি আসি, সাপোজ আমার এই রাউটার, অর্থাৎ এটা রাউটার জিরো, রাইট। এই রাউটার জিরোতে আমার কি কি আইপি বসানো আছে ইন্টারফেসে, এখানে আমার 0.0-তে আমার আইপি বসানো আছে 10.0.0.1, রাইট। এখানে আমার কি 1 দেয়া আছে। আবার এই ইন্টারফেস হচ্ছে 0.0/1, এই ইন্টারফেসে আমার আইপি বসানো আছে এটা 20.0.0.1 এখানে, এবং এই রাউটারে বসানো হচ্ছে 2 একই নেটওয়ার্কে। এই ইন্টারফেসে আমার বসানো আছে 40.0.0.1, অর্থাৎ এই ইন্টারফেসে আমার 40.0.0.1 বসানো আছে। কিন্তু এই রাউটারের যে ইন্টারফেসের আইপি, এই আইপিটা তো আমার এখানে বসানো নাই, রাইট। কিন্তু আমি যদি
এইখান থেকে 10 থেকে আমি 30-তে যাই, তাহলে যাওয়ার জন্য আমাকে কিন্তু এই রাউটিং টেবিলে এই রাউটটা আমার থাকতে হবে। ঠিক আছে, এই রাউট যদি না জানে যে 30.0.0. সাবনেট কোথায় আছে, তাহলে সে কিন্তু এই ট্রাফিকটাকে প্রসেস করতে পারবে না, অর্থাৎ এ ফরওয়ার্ড করতে পারবে না, এই কিন্তু ড্রপ করে দিবে। ওকে, তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আমাদেরকে কনফিগার করতে হবে রাউট। ঠিক আছে, তার রাউট আমি যদি কনফিগার করি, তাহলে এই রাউট কনফিগার করার যে সিনটেক্সটা আছে, দেখেন এখানে আমি লিখে রেখেছি সিনটেক্সটা কি হবে? আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, রাইট? গ্লোবাল কনফিগারেশন মোডে যেয়ে আমি লিখবো আইপি রাউট। ঠিক আছে, এটা আমি স্ট্যাটিক রাউট কনফিগার করলেও আমি আইপি রাউট লিখবো, এবং ডিফল্ট রাউট কনফিগার করলেও আমি আইপি রাউট লিখবো। আইপি রাউট লেখার পরে লিখতে হবে আমাকে ডেস্টিনেশন নেটওয়ার্ক, অর্থাৎ এই রাউটারে আছি আমি এখন। আমি আছি ধরেন রাউটার 0-তে। ওকে, রাউটার 0-তে যে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যে আমি লিখবো আইপি রাউটের পরে ডেস্টিনেশন নেটওয়ার্ক। তাহলে আমি যদি সোর্স নেটওয়ার্ক হয় আমার 10.0.0.0/8, অর্থাৎ 10.0.0.10 পিসি আমার যেতে চাচ্ছে 30 পিসির কাছে, রাইট? 30 নেটওয়ার্কের কাছে। তাহলে এটা যদি সোর্স নেটওয়ার্ক হয় এই রাউটার থেকে, আর এটা তাহলে কি আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, তাহলে আমি কি করব? আইপি রাউট লিখবো, আইপি রাউট লেখার পরে ডেস্টিনেশন নেটওয়ার্ক লিখবো। তাহলে ডেস্টিনেশন নেটওয়ার্ক বলতে কি ফুল নেটওয়ার্ক আমাকে লিখতে হবে। তাহলে এইখানে যদি 30.0.0.0 হয়, তাহলে আমাকে লিখতে হবে 30.0.0, রাইট? এটা কি ক্লাস এ এর আইপি। ওকে, এবং 30.0.0/8 যদি থাকে, তাহলে আমরা জানি যে এই ডেস্টিনেশন নেটওয়ার্কের ডেস্টিনেশন সাবনেট, অর্থাৎ আমি যেহেতু এটার নেটওয়ার্ক লিখলাম, তাহলে এইটারই তো সাবনেট লিখতে হবে। তাহলে এটার সাবনেট /8 যদি হয়, তাহলে /8 এর আমি যদি সাবনেট লিখি, তাহলে এরকম হবে, রাইট? যে আমার একটা অক্টেট অন আছে, বাদ বাকি সবগুলো কি অফ আছে, অফ বিট। তাহলে এটা 255.255.0.0.0, এবং নেক্সট হোপ আইপি লিখতে হবে, অথবা আউটগোয়িং ইন্টারফেস লিখতে হবে। কার? এই রাউটারে কনফিগার করছি আমি, তাহলে এইখানকার এটা একটা হোপ। এই পিসির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, রাইট, তাহলে এই পিসির এটা হচ্ছে একটা হোপ। ঠিক আছে, অর্থাৎ তার গেটওয়ে, এবং এই রাউটারের জন্য এটা একটা হোপ, আবার এটা কিন্তু আরেকটা হোপ। ওকে, তা আমরা কি করব? আমরা এদিক দিয়ে যাব না, রাইট? আমরা বলছি তাকে তুমি এই রাস্তা দিয়েই যাও। তাহলে এই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে? আমাকে নেক্সট হব বলতে হবে, রাইট? তাহলে আমরা কোন নেক্সট হব বলবো? আমরা এই নেক্সট হবটা বলবো। এই নেক্সট হবটা যদি আমি বলি, তাহলে আমাকে লিখতে হবে যে 20.0.0.2। আমার ইন্টারফেসের আইপি হচ্ছে 1, তাহলে নিজের ইন্টারফেসের আইপি তো আর এই রাউটারে, আমি যদি নিজের আইপিটাকেই নেক্সট হপ দেই, তাহলে সে কি বলবে? সে বলবে যে এটা তোমার ইন্টারফেসের আইপি, তুমি নিজের ইন্টারফেসের আইপি কে গেটওয়ে বা নেক্সট হব বলতে পারো না। তাহলে আমাকে দিতে হবে যে এই নেটওয়ার্কেরই, অর্থাৎ আউটগোয়িং ইন্টারফেসের এই আইপিটা, এই প্রান্তের আইপি, অর্থাৎ এই রাউটারের আইপি হচ্ছে 2। ঠিক আছে, এখানে আমার 2 আছে, তাহলে এই 2 আমাকে দিতে হবে। তাহলে আমার গেটওয়ে কি হবে? 20.0.0.2। অথবা আমি যদি নেক্সট হপ আইপি না দিই, নেক্সট হপ আইপি না দিয়ে এই রাউটারে যেহেতু আমি কনফিগার করছি, তাহলে এই রাউটারের আমি আউটগোয়িং ইন্টারফেসটা দিয়ে দিতে পারি। কারণ এদিক দিয়ে তো আমার যে ট্রাফিকটা ইন করবে, অর্থাৎ 10.0.0.0 নেটওয়ার্কটা এখান থেকে ইন করবে, আর আউট হবে কি এই ইন্টারফেস দিয়ে অথবা এই ইন্টারফেস। তাহলে আমরা বলবো এই ইন্টারফেস দিয়ে আউট হবে। তাহলে এই ইন্টারফেস আইডিটা দিয়ে দিলেই, অ্যাজ এ আউটগোয়িং ইন্টারফেস এটা বলে দিলেই আমার স্ট্যাটিক রাউট কনফিগার হয়ে যাবে। অর্থাৎ আমি যদি নেক্সট হপ দিই, তাহলে এভাবে আমাকে সিনটেক্সট হবে আইপি রাউট লিখে 30.0.0.0, সাবনেট মাস্ক 255.0.0.0, এবং নেক্সট হপ হচ্ছে 20.0.0.2। আর যদি নেক্সট হপ দিয়ে না করি, আমি যদি আউটগোয়িং ইন্টারফেস দিয়ে করি, তাহলে আমার কি হবে? আইপি রাউট লিখবো একই রকম,
নেটওয়ার্ক লিখবো 30.0.0.0 এবং সাবনেট মাস্ক লিখবো 255.0.0 এবং এক্সিট ইন্টারফেস অর্থাৎ এই রাউটারের এক্সিট ইন্টারফেস। এটা কনফিগার করে দিলেই আমার স্ট্যাটিক রাউট এই রাউটারে কনফিগার হয়ে গেল। তাহলে এখন এই রাউটার জানে যে আমার নেটওয়ার্কটা যদি কোনো নেটওয়ার্ক, আমার রাউটারের কোনো নেটওয়ার্ক যদি 10.0.0.0 এখানে যদি 30-র কাছে যেতে চায়, তাহলে আমি সিম্পলি কি করব, এই রাউটারটা আমি এই প্যাকেটটা রিসিভ করব আমার GI0/0 ইন্টারফেসে এবং এইটাকে আমি কি করব, এখান থেকে এনে এখানে এই ইন্টারফেসে আমি এটাকে আউট করে দেবো। অর্থাৎ ইন করবে আমার এই নেটওয়ার্ক এই ইন্টারফেস দিয়ে, আউট হয়ে যাবে আমার GI0/1 ইন্টারফেস দিয়ে। কারণ আমি তাকে বলে দিয়েছি যে তোমার নেক্সট হপ হচ্ছে 20.0.0.2 আর 20.0.0.1 বা 20.0.0.0/8 সাবনেটটা বসানো আছে GI0/1 ইন্টারফেসে, রাইট? তাহলে এই রাউটার জানে যে GI0/1 যেহেতু আমার 20 ইন্টারফেস বসানো আছে, তাহলে আমাকে এদিক দিয়েই 20 নেটওয়ার্ক বসানো আছে, যার কারণে আমাকে এদিক দিয়েই ট্রাফিকটা বের করে দিতে হবে। যাই হোক, এখন এই ট্রাফিকটা 10.0.0.10 এই পিসি, যেহেতু এই পিসির কাছে যেতে চাচ্ছে, রাইট? তাহলে আমার এই ট্রাফিকটা এখান থেকে এই রাউটারের কাছে চলে আসছে। ওকে, এখন এই রাউটারের পর্যন্ত যখন আমার এই ট্রাফিকটা চলে আসছে, চলে আসার পর এই রাউটারও দেখবে যে কার কাছে সে যেতে চাচ্ছে। সে দেখবে যে 30.0.0 একটা আইপি আছে, সেটা হচ্ছে 100, তার কাছে যেতে চাচ্ছে। এই রাউটার জানে যে 30.0.0 সাবনেটটা আমার ইন্টারফেস GI0/0 তে কানেক্টেড। সো সে কি করবে, এই নেটওয়ার্কটাকে সে এদিকে পাঠিয়ে দেবে, রাইট? এ যখন এদিকে পাঠিয়ে দিবে, এ কি করবে, এদিকে আনবে, রাইট? আবার রাউটারকে দেবে। রাউটার যখন দেখবে যে ডেস্টিনেশন আইপি হচ্ছে 10.0.0.0, আমাকে রিটার্ন করতে হবে কার জন্য, ট্রাফিক 10.0.0 জন্য। এখন তার রাউটিংটা চেক করে দেখবে যে 10.0.0 সাবনেটটা কোথায়। সে দেখবে যে তার রাউটিং টেবিলে এই ইনফরমেশনটা নেই। তাহলে সে যদি এই 10.0.0 কার কাছে আছে, কোন রাউটারের কাছে আছে, রাইট? আমরা তো আইপি দিয়ে কি চিন্তা, আমরা এর আগে পড়ছি না যে আমরা আইপি দিয়ে আমাদের যে ডিভাইস আছে, নেটওয়ার্কিং ডিভাইস ইন্টারনেটে, এই ইন্টারনেটে আমরা এই আইপি দিয়েই আইডেন্টিফাই করতে পারি যে ওই ডিভাইসটা কোথায় আছে। তাহলে আমার 10.0.0.0 কোন রাউটারে বসানো আছে, এই ইনফরমেশনটা তো আমার কাছে নাই। তাহলে আমি কি করবো, এই ট্রাফিকটা আমি আর সামনে ফরওয়ার্ড করবো না, আমি এখানে এটাকে ড্রপ করে দিই। ওকে, তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে, এই 10.0.0.0 যে সাবনেটটা, এটা এসে ম্যানুয়ালি এখানেও কনফিগার করতে হবে। এখানেও আমাকে কিভাবে কনফিগার করতে হবে, যে এখানে রাউটারে যাব, যাই আমি লিখবো আইপি রাউট লেখার পরে আমি এইখানে লিখবো 10.0.0.0, সাবনেট মাস্ট হবে 255.0.0.0 এবং গেটওয়ে কি হবে, অর্থাৎ নেক্সট হপ হবে, এটা তো 2, রাইট? একে দিতে হবে কার, তার নেক্সট হপের আইপি। তাহলে 2 যেহেতু, তাহলে একে দিতে হবে 20.0.0.1 এর আইপি। তাহলে এ এই আইপিটা দিয়ে দেওয়ার পর এই রাউটিং টেবিলেও সে দেখবো যে 10 সাবনেটটা চলে আসছে। এই 10 সাবনেটটা যদি চলে আসে, তাহলে আবার যখন এই ট্রাফিকটা আসবে, তখন এ জানে কার কাছ থেকে আসছে এবং কার কাছে যেতে হবে, এর কাছে পাঠিয়ে দিবে। আবার 10-এর জন্য যদি পাঠায়, তাহলে এখন ওর তার রাউটিং টেবিলটা চেক করে দেখবে, চেক করে দেখলে ওখানে 10.এর এন্ট্রি থাকবে সাবনেটের। এই এন্ট্রিটা চেক করে সে কি করবে, এদিক দিয়ে ট্রাফিকটা রাউটারকে দিয়ে দিবে। রাউটার তার রাউটিং টেবিল চেক করে এই ইন্টারফেস দিয়ে এই ইউজারের কাছে পৌঁছায়। সরি, তো এটা পাঠিয়ে দিলে আমার কমিউনিকেশন হওয়া শুরু হয়ে যাবে। তার এটা আমি বললাম স্ট্যাটিক রাউটিং এর জন্য, রাইট? এখন এই রাউটটা, সাপোজ আমি এই একটা সার্ভারের কাছে গেছি এবং এই সার্ভারের আইপি আমি জানি যে 30.0.0.100। এখন এইখানে যদি আরেকটা রাউটার থাকে, এখানে আরেকটা সার্ভার থাকে, রাইট? এইখানে সাপোজ আরো একটা রাউটার আছে, কারণ ইন্টারনেট তো
ইন্টারনেটে আপনি জানেন হাজার হাজার রাউটার আছে, রাইট? এখানে আরেকটা রাউটার আছে, এখানে আরেকটা রাউটার আছে, রাইট? এখান থেকে আপনার আরেকটা সার্ভার আছে, ওকে? আবার এখানে ধরেন আরেকটা সার্ভার আছে, ওকে? এখানেও আরেকটা সার্ভার আছে। আমরা তো জানি এক একটা সার্ভারে কি একটা ওয়েবসাইট রান করে, একটা না মাল্টিপল ওয়েবসাইট একটা সার্ভারে রান করতে পারে, ঠিক আছে? তো এখন তো মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, রাইট? তাহলে কতগুলো ওয়েবসাইটের আপনি আইপি জানেন? আপনি কোন এই ইউজার এখন ফেসবুকে যেতে চায়, তাহলে আপনাকে ফেসবুকের আইপি আপনাকে এই রাউটারে ইনপুট দিতে হবে, এই রাউটারে ইনপুট দিতে হবে, এই রাউটারে ইনপুট দিতে হবে।